উদ্ধবের যখন গোপীদের সঙ্গে দেখা করলেন, উদ্ধবের নিজের মধ্যে একটা অহংকার ছিল যে আমার মতো শ্রেষ্ঠ ভক্ত কেউ নেই, মানে বিশিষ্ট ভক্ত, কারণ বৃহস্পতির শিষ্য, অবশ্যই তিনি শ্রেষ্ঠ, তিনি কোনো মতেই অশ্রেষ্ঠ নয়, কিন্তু শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ আছে। ভগবান যেখানে অহংকার, তখন একটা ছোট মানুষের মধ্যে গুণ দিয়ে তার অহংকার নষ্ট করে দেয়। তো গোপীদের যখন ভাব দেখলেন, তখন ভাবলেন আমার ভজন সাধন কি, আমি তো কিছুই করিনি, এরা আমার থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক উপরে। তখন যখন খুঁজতে খুঁজতে গোপীদের কুঞ্জে গেলেন দর্শন করতেন, এই বিশিষ্ট গোপীকে দর্শন করতেন। বিশিষ্ট গোপীর নাম নেওয়া হচ্ছে না, তিনি আরাধিকা, ওই করুণাময়ী দয়াময়ী বসে আছেন সিংহাসনে, ওই বিশিষ্ট দেবী কোথায়? ওই সে গোপিনীগণ যার বিরহে কৃষ্ণ ক্রন্দন করেন। তারা তখন আবার দেখুন কৃষ্ণর উদ্ধবের রূপটা কিরকম। উদ্ধবের রূপ কিন্তু শিষ্য বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির শিষ্য, তাহলে বিদ্যা কত, জ্ঞান কত, আর রূপ কিরকম, ওই কৃষ্ণের মতনই। আবার কৃষ্ণের প্রসাদী বস্ত্র ধারণ করে, কৃষ্ণের প্রসাদী মালা ধারণ করে, তাহলে গা দিয়ে যে সুগন্ধ, বৈজয়ন্তী মালার সুগন্ধ বেরোয়। কিন্তু গোপীরা কি উন্মাদ অবস্থায় রয়েছে, সেই অবস্থাও কিন্তু ভোলেননি। এই পুরুষটি আবার কৃষ্ণ নন, এই কৃষ্ণ নন, গিয়ে কিন্তু আলিঙ্গন করেননি, করেছেন কি এই কৃষ্ণ নন। এদিকে কিন্তু ভ্রমরকে কৃষ্ণ ভাবছেন, আকাশে কৃষ্ণ দর্শন করছেন, নিজের চোখের তারায় কৃষ্ণকে কৃষ্ণ ভেবে, অপরের চোখের তারার মধ্যে কৃষ্ণ অপর অপরকে দেখে ভাবছেন, চোখ বন্ধ করে বাহ্যে অন্তর্দশে কৃষ্ণ দর্শন করছেন। কিন্তু উদ্ধবকে সম্পূর্ণ কৃষ্ণের মতো দেখেও তার মনে হয়নি কিন্তু কৃষ্ণ নয়, পরপুরুষ।